সুনামি কত সালে হয়েছিল আপনাদের মনে আছে? না, আপনাদের ব্রেনে কোনো রকমের জোর দিতে হবে না, মনে করতে হবে না, আমিই বলে দিচ্ছি। 2004 সালে হয়েছিল সুনামি। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে একটি মারাত্মক, একটি ভয়ানক ভূমিকম্প হয়েছিল। অনেকে মারা গেছিলেন সেই ভূমিকম্পে। তো সেই ভূমিকম্পের জেরে আপনার 2004 সালের 26শে ডিসেম্বর আমরা কিন্তু সুনামি দেখতে পেয়েছিলাম ভারত মহাসাগরে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় সুনামি দেখতে পেয়েছিলাম। কিন্তু এই সুনামির কথা আমি আপনাদেরকে বলছি কেন হঠাৎ করে? কেননা গত বছর আপনার সন্তোষ মিত্র স্কয়ার যে পুজো কমিটি আছে, সেই সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটিতে, মানে ওই পুজো দেখতে, মণ্ডপ দেখতে আর কি আবার আমরা সুনামি দেখতে পেলাম। এই সুনামি সেই সুনামি না, এই সুনামি হচ্ছে গিয়ে জনসুনামি, জনপ্লাবন। মানে কাতারে কাতারে মানুষ আর কি ভিড় জমিয়েছিলেন আপনার ওই সন্তোষ মিত্র স্কয়ারের পুজো দেখবার জন্য। আর কি কোনো সিঙ্গেল লাইন নয়, ডবল লাইন নয়, মফ ঢুকছিল, মানে মফ যেভাবে ঢোকে কাতারে কাতারে লোক, সেইভাবে কিন্তু পুজো মণ্ডপে আর কি পুজো দেখবার জন্য ঢুকেছে। লাইন করলে সামাল দিতে পারতো না, অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারত। তো যাই হোক, খুব ভালো ম্যানেজ করেছিল গত বছর সন্তোষ মিত্র স্কয়ার। আমরা সবাই জানি গত বছর সন্তোষ মিত্র স্কয়ার আর কি রাম মন্দির করেছিল, মানে রাম মন্দিরের আদলে আর কি পুজো মণ্ডপ তৈরি করেছিল। আর তার আগের বছর লালকেল্লা করেছিল। সেই 2022 সাল থেকেই কিন্তু মানে ওই পুজো কমিটির যিনি প্রধান উদ্যোক্তা, মাননীয় আর কি শ্রদ্ধেয় সজল ঘোষ মহাশয়, সজলদা কিন্তু ওই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা এবং একটি বিশেষ চরিত্রও বটে। কেননা আপনারা সবাই জানেন 2022 সালে সজলদা আর কি ওই 2021 সালে ডিসেম্বরে আর কি নির্বাচন হয়েছিল, ওই পৌরসভা নির্বাচন। সজলদা কিন্তু পৌর প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং একজন কাউন্সিলর হয়েছিলেন, এবং তারপর থেকেই কিন্তু উনি কিন্তু আর কি প্রচারের আলোয় আছেন। প্রচারের আলোয় ওনার কথাবার্তা দিয়েও উনি প্রচারের আলোয়, কেননা আমরা জানি উনি কিন্তু একজন প্রতিবাদী চরিত্র, সবসময় প্রতিবাদ করে থাকেন। আর এবছর সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটি করছে হচ্ছে লাস ভেগাস অডিটোরিয়াম, মানে লাস ভেগাস অডিটোরিয়ামের আদলে পুজো মণ্ডপটা তৈরি করছে, মণ্ডপসজ্জা তৈরি করছে। না, আমি কোনো পুজোর প্রতিবেদন করতে আসিনি। আপনারা ভাবছেন যে পুজো নিয়ে বলছি মানে পুজোর প্রতিবেদন, আমি কিন্তু করতে আসিনি। আমি যেটা বলতে আপনাদেরকে এসেছি, আপনারা দেখেছেন গত এই আর কি কয়েকদিন আগে আপনার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর কি কল্পতরু হয়েছিলেন, মানে খুব সম্ভবত 23শে আর কি জুলাই কল্পতরু হয়েছিলেন। উনি আর কি ওই আর কি ক্লাব কমিটিগুলোর জন্য আর কি, যারা পুজো কমিটিগুলোর জন্য, যারা পুজো করে, দুর্গা পুজো করে যে সকল ক্লাবগুলো, এরকম আর কি প্রায় 44,000 ক্লাবকে আর কি 85,000 টাকা করে দিয়েছেন, যেটা আর কি আমি গত 24শে জুলাই বলেছি আপনাদেরকে। তো সেটা সেই যে আর কি এই রাজ্য সরকারের যে আর কি এই অনুদান, সেটা কিন্তু পরিষ্কার একদম দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু সজল ঘোষ বাবুরা মানে সন্তোষ মিত্র স্কয়ার জানিয়ে দিয়েছেন যে সেটা আমরা নেব না। আমাদের এই রাজ্য সরকারের দেওয়া কোনো অনুদান আমাদের চাই না, অন্তত আমাদের চাই না। আমরা যা আর কি আমাদের পুজো কমিটি যা আর কি সংগ্রহ করে মানুষের থেকে, মানুষ স্বেচ্ছায় যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়, মানে সজলবাবুদের ভার্সন এটা, মানুষ স্বেচ্ছায় আমাদের যেভাবে পাশে এসে দাঁড়ায়, তাতে করে আমরা বেশ ভালো টাকাই আর কি পুজোর জন্য পেয়ে থাকি। তাই আমাদের মাননীয়ার দেওয়া মানে এই রাজ্য সরকারের দেওয়া
কোনো অনুদান আমাদের চাই না। একজন প্রতিবাদী চরিত্র হিসেবে আমরা বরাবর সজল ঘোষ মহাশয়কে দেখে এসেছি। এবারও তার অন্যথা হয়নি, এবারও কিন্তু প্রমাণ দিলেন যে উনি একজন প্রতিবাদী চরিত্র। সজল ঘোষ বাবুরা পরিষ্কার জানিয়ে দিলেন যেটা আমাদের রাজ্যের বাকি ক্লাবগুলো পারল না। অনেক ক্লাব আছেন যারা কিন্তু মন থেকে এই অনুদান মেনে না নিলেও নিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র এই রাজ্য সরকার মানে প্রশাসনের তরফে পুজোর পারমিশন পাওয়া যাবে না বলে। যদি প্রশাসন কোনো আর কি বাদ সাধে, কোনো ধানাই বানাই করে অনুমতি দিতে, পুজোর অনুমতি তো প্রশাসনের তরফ থেকে নিতে হয়, প্রশাসন, কর্পোরেশন, সিএসসি বিভিন্ন জায়গা থেকে আর কি এই আর কি অনুমতির ব্যাপার স্যাপারগুলো থাকে। তো এই জায়গাগুলোতে যদি আর কি সাধারণ মানুষদের গঠিত যেই ক্লাব তারা যদি আটকে যান, তাই তারা সেই আর কি অনিচ্ছা সত্ত্বেও অনেক ক্লাব আছে, আমি ব্যক্তিগতভাবে জানি অনিচ্ছা সত্ত্বেও অনেক ক্লাব আছে এই শুধুমাত্র এই জাতাকলে যাতে না পড়তে হয়, এই অনুমতির জাতাকলে যাতে না পড়তে হয়, তাতে করে তারা ওই অনুদানটা গ্রহণ করেন। এটা যদি ম্যান্ডেটারি না করে যদি ঐচ্ছিক থাকতো, মানে বাধ্যতামূলক না করে যদি ঐচ্ছিক রাখতেন এই বিষয়টি, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে অনেক অনেক পুজো সংগঠন এমন আছেন যারা কিন্তু এই অনুদানটা নিত না। আর এটা মাননীয়া জেনেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে বুঝেই বাধ্যতামূলক করেছেন যাতে করে সবাইকে ওনার অনুদানের আয়তায় আসতে হয়। কিন্তু ব্যতিক্রম সন্তোষ মিত্র স্কয়ার, নেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কয়ার হচ্ছে গিয়ে এই বিষয়ে ব্যতিক্রম। সজলবাবুরা ব্যতিক্রম, তারা পরিষ্কার বলে দিলেন এবং দেখিয়ে দিলেন যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা আশা করব আগামী দিনে এই সজলবাবুদের মতন, এই সন্তোষ মিত্র স্কয়ার ক্লাবের মতন আরও এরকম অনেক পুজো কমিটি, অনেক ক্লাব সংগঠনরা এইভাবেই মাননীয়ার অনুদান নিতে আপত্তি করবেন। এই আশা কিন্তু আমরা আগামী দিনে ক্লাব কমিটিগুলোর কাছে করব যে এই চরিত্র তাদেরকেও দেখাতে হবে যেটা আর কি সজলবাবুরা দেখিয়েছেন। কেউ না কেউ তো দেখাবেন, কেননা আমি নিজে জানি যে দেখবেন ওই যে ক্লাবের গায়ে গায়ে দেখবেন ক্লাবের গায়ে গায়ে ফলক লাগানো থাকে, মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ক্লাবের উন্নয়নের জন্য এত লক্ষ টাকা দেওয়া হলো, এত লক্ষ টাকা দেওয়া হলো। আমি টালিগঞ্জে থাকি, অধিকাংশ ক্লাব মানে 99.99% ক্লাব টাকা নিলেও দু চারটি ক্লাব এমন আছে যারা আজ পর্যন্ত টাকা নেয়নি, আজ পর্যন্ত কোনো টাকা পয়সা নেয়নি। এবং সেই সব ক্লাবের দেওয়ালে, মানে দেখবেন ক্লাবের ওই সামনের দেওয়ালগুলোতেই ফলক লাগানো থাকে, সেই সব ক্লাবের দেওয়ালে ফলক লাগানো নেই। এরকম পশ্চিমবাংলার বহু ক্লাব আছে যারা আর কি এই মাননীয়ার দেওয়া টাকা নেননি, এই রাজ্য সরকারের দেওয়া টাকা নেননি। তো আমরা মাননীয়ার কাছে আমরা আর কি আবেদন করব অতি বিনয়ের সাথে যে আমাদের মানে রাজ্যবাসীর এই করের টাকাগুলোকে উনি যেভাবে আর কি দান খয়রাতি করে উড়িয়ে দিচ্ছেন, সেইগুলো দিয়ে আর কি কোনো কনস্ট্রাকটিভ কাজ উনি করুন, কর্মসংস্থান তৈরি করুন, ইনফ্রাস্ট্রাকচারে খরচা করুন, খেলাধুলার দিকে উন্নতি করুন, খেলাধুলার উন্নয়নের কাজে লাগা, ক্রীড়াক্ষেত্রে রাস্তাঘাটের উন্নতি করুক, মানুষের জীবন ধারণ যাতে ঠিকঠাকভাবে করতে পারে সেই দিকে ধ্যান দিক এই সব টাকা পয়সাগুলোকে দিয়ে। এইভাবে যেন উনি এই টাকা পয়সাগুলোকে উড়িয়ে না দেন, এটাই আমরা চাইব। আর সজলবাবুরা সেই পদক্ষেপটাই করে দেখালেন টাকা না নিয়ে। এই আমার ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। সজলবাবুদের প্রশংসা এই কারণেই করলাম যে এই ধরনের প্রতিবাদী চরিত্র আজকের দিনে প্রায় শেষ হয়ে গেছে। মানে মাননীয়ারা যেভাবে আর কি সবাইকে আর কি ওই চটি চাটিয়ে আর কি কিনে নিয়েছেন না, কারণ নচিকেতাকে দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যেই নচিকেতা একটা সময়
আর কি ওনার গানের কথায় প্রতিবাদ খুঁজে পেতাম, আজকে সেই নচিকেতা বাবুও আর কি ওনার চপ্পল চেটে 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 সাদা করে দিয়েছেন। মাননীয়ার চপ্পলটা দেখবেন সাদা রঙের, কেন জানেন তো? ওনার চপ্পলে কোনো ধুলো নেই। এই ধরনের মানুষেরা আর কি এত ওনার ওই চপ্পলটা চেটে চলেছেন, তাতে করে ওই চটিটা সবসময় সাদাই থাকে। তো এইটুকুনি ব্যাখ্যা করলাম আপনাদের সামনে। আমার ব্যাখ্যা ঠিক না ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভুল মনে হলে সেটাও জানাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি মাথা পেতে স্বীকার করব, মেনে নেব। আপনারা যদি ভুল ধরেন আমি মাথা পেতে মেনে নেব। আর যদি মনে হয় আমার ব্যাখ্যা সঠিক, সেটাও জানাবেন। তো আজকে এই বলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মায়ের জয় হোক।